আমার রাসূল একদিন সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসে আছেন, একটা লাশ যাচ্ছে, ডেড বডি। আমার নবী জিজ্ঞাসা করলেন, আমার নবী বলেন, এ আমার সাহাবায়ে কিরাম, এই লোকটা কেমন ছিল? সাহাবায়ে কিরাম উত্তর দিলেন, এই লোকটা ভালো ছিল। আমার নবী বলেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। আবার কিছুক্ষণ পর আরেকটা লাশ যাচ্ছিল। আমার নবী জিজ্ঞাসা করলেন, এই লোকটা কেমন ছিল? নবীর সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নবী গো, এই লোকটা খারাপ ছিল। আমার নবী বললেন, ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর, এগুলো তো বুঝতেছি না। প্রথম একটা লাশ যাচ্ছে, আপনি জিজ্ঞাসা করলেন এই লোকটা কেমন ছিল। আমরা বললাম লোকটা ভালো ছিল, আপনি বললেন ওয়াজাবাত। আমার নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, প্রথম একটা লাশ যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম লোকটা কেমন ছিল। তোমরা বলেছ লোকটা ভালো ছিল। তোমরা এতগুলো মুমিন মুসলমান, একজন লোক ভালো ছিল, এর পক্ষে যখন তোমরা সাক্ষী দিয়েছ, তোমাদের সাক্ষীর উপর আমি নবী ফয়সালা করে দিলাম, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা কেমন ছিল? তোমরা বলছো এই লোকটা কি ছিল? ভালো ছিল। তোমাদের সাক্ষীর উপর আমি বললাম ওয়াজাবাত, মানে তার জন্য জান্নাত কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। আমার নবী বলছেন যে আমি প্রথম জিজ্ঞাসা করলাম এই লোকটা কেমন ছিল, তোমরা বলছো লোকটা ভালো ছিল। তোমাদের এই সাক্ষীর উপর আমি নবী রায় দিলাম, তার জন্য ওয়াজিব হয়ে গেছে, অর্থাৎ তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আওয়াজ তো কমাই দাও, ইয়ান মুসদ কইলাম না তোমার আয় বড় বিপদ আছি বাদি। দ্বিতীয় নাম্বার, আরেকটা লাশ যাচ্ছিল, আমি জিজ্ঞাসা করলাম লোকটা কেমন ছিল। তোমরা বলছো লোকটা খারাপ ছিল। আমি নবী বললাম ওয়াজাবাত, কি মানি? তোমাদের সাক্ষীর উপর আমি ঘোষণা দিলাম এই লোকটার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তো নবী আমাদের আহকাম বর্ণনা করলেন কি, ওয়া আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এ আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত, তোমরা জমিনের মধ্যে মহান রব্বুল আলামিনের সাক্ষী। তোমরা জমিনের মধ্যে কার সাক্ষী? আল্লাহর সাক্ষী। ওই যে আল্লাহ বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাম ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। এখানে অনেকের মাথায় একটু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সাহাবায়ে কেরাম তো ঠিকই বলছে, যে লোকটা ভালো ছিল ভালো বলছে, যে লোকটা খারাপ ছিল খারাপ বলছে। তো আমরা তো ওই মানুষের কেন আছেন, ওই তো বরবারা আছেন, এবার খারাপ আছিলেন তো কেন হয় এই বুঝি পারলে বাইফুট সন্ধ্যা ফরন বলবে। আমার দয়াল নবী ওই হাদিসের পরে আমার নবী আরেকটা আইন জারি করেছেন। ওই আইনটা হলো উযকুরু মুহাসিনা মাউতাকুম, এ আমার উম্মত, তোমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন মারা গেলে তোমরা তার জীবনের খারাপ সাইডগুলো তোমরা আলোচনা করবা না। তোমরা তার জীবনে
খারাপ দিকগুলো তোমরা আলোচনা করবা না, তার জীবনের যেগুলো ভালো সাইট আছে ওই ভালো সাইটগুলো তোমরা আলোচনা করবা। ওরা কষ্ট না রব নবী আইন জারি করে দিলে আর হন গমন মারা গেলি ইবের জীবনের মধ্যে বল বল ত্রুটি করছুয়া তোমারা ইল্লা আলোচনা না করছো তো খন্ডিনে আলোচনা করিবে দে ওই বালা করছি দেখি এবার জীবনের মধ্যে বালা করছি তো কঠিন নেই নে একদিন তোমারা উগ্র লইকে কি করিবে একে অপরের সাথে আলোচনা করবা। অন্য বৈদ্য ওরা ফরিদ করিবেন না। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন উম্মত কোন মুসলিম ভাই বোন দুস্ত্রুটি করলে আমলি কোন দুস্ত্রুটি করলে তোমরা এগুলো পাবলিসিটি করবা না। কোন মুমিন মুসলমান ভাই বোন কোন একটা দোষ করলে অপরাধ করলে এগুলো তোমরা পাবলিসিটি করবা না, এগুলো তোমরা কি করবা গোপন করবা। কেন? তুমি যদি কোন মুসলিম ভাই বোনের দুস্ত্রুটি গুলো আমলি দুস্ত্রুটি পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো আল্লাহ তোমার জীবনের বড় বড় অপরাধের কথাগুলো কিয়ামতের মাঠে আল্লাহ নিজে গোপন করে ফেলবে। আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং রক্ত হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা রাসূল পাকের সুন্নাত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? যদি সাজিয়ে নিতে পারি কবরে হাসরে কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। বিশ্বাস আছে? দুই হাত উঠায় বলো বিশ্বাস আছে? হুজুর নবী কিভাবে থাকবেন? আর ভাইবু তোর আজকাল নতুন নতুন ফেসবুক চালাতে ভুয়া হুজুর নাই নে, এটা বোর্ড দেখে প্রশ্ন চালাতে হয় যে নবী উগ্র এদুগুনে মানুষের কাছে কেন যাইবে এলে কথাবার্তা হয় যে আর ভাইবু তারা হুজুর নাই নে। যেমন কবর আলমে বরজাখ, আমি মারা গেলে যত বড় আত্মীয় স্বজন হোক সবাই কাঁধের মধ্যে করে ওই গুরুস্থানে দফন করে চলে যাবেন। কেউ যাবে কেন বলেন না? কেউ যাবে? কিন্তু আমার দয়াল নবী আসবেন। কথা বলছেন না কেন? আমার দয়াল নবী আসবে। মন করনা কি রে রাগে যাবে যে কবরে, মন করনা কি রে রাগে যাবে যে কবরে,
অমন এ দরদি মদিনা শহরে, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী খবর আসবে, এই তারা কদিবে কেন আইব, তাই ফলর শিখে দিয়ে দি, যদি কেউ হয় কেন আইব বলতো আইবে এ নে আইব যে না কেন আইব যে এ নে খুন্দি এই ইন্দি খল্লে এল্লে কর না আগরে যাই বেগুনে খল্লে আইব যে খুন্দি কেন তো ফল হোক জোর ইন্ত একবারে এক গুইয়ামি কথা এলে এক গুইয়ামি কথা না বাইব বালা করে ফান্না পড়লি তোমারও বুঝিবে। ফ্যাক্স হয় না মানুষ যে ফ্যাক্স মেশিন আছে না তারা ভলে বেশ বুঝিব। ফ্যাক্স মেশিন নে ফ্যাক্স মেশিন এত যোগ্য মেশিন কাগজ আকান হিন্দি দিই হিন্দি কি বাইরে আর ভাই জুবাইর তো কুয়েত থাকে বউয়ে এবার কাছে কি ফাটাই ফ্যাক্স ফাটাই তাই তুরণ্যজ্ঞ মেশিন ফরফর 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 করি এদিকে দিলে এদিকে বের হলো, তো কাগজ একটা বের হলো 5 মিনিট 10 সেকেন্ড খজবা 5000 টাকা দাও কিনলে হয়তো তোমার ফ্যাক্সিন কুয়ে তো ছড়াই দিন না জুবাইর হুজুরের কাছে কতে লেখান জিয়াতা মিজা কথা আইতি এই শায়ের ওই হিন্দি দিউস ওই জন্য মাথে কা ডানাতে দি বাঁধতে বাঁধিয়েন কুয়েন না এনে বুঝু তাই না কথাবার্তা ইবে কদে এই বেকুফুলো সন্ত্রাসত তুললাম কদে তুমি মহানা জুবাইর হুজুরের কাছে প্রশ্ন ফোন করো হ্যালো হ্যালো আয় তোমার ফ্যাক্স পাইছো সালা বিয়াগুনো হ ফ্যাক্স ইন গই হন্দি ও জান্না মাতিয়া এ আগরে সাইরে ফ্যাক্স ইন গই না ये कागज तो हिंदी चाहिए गई भी कत अमेरिका ये कुएत गई हुई एबार हो हिंदी गई तो उत्तर आए बोले हिंदी गई हुई कहने गई एन खोलने गई जेल्ले जान भरे एल्ले गई आय की कथा बुझत फारिन्नार हुआ एल्ले कथा कुरान शरीफत আছে আর তো ফন্না নগরী আর তো রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ি আর বলে জিবরিল ইসলাম মানুষের সুরত ধরে মরিয়ম আলাইহিস সালামের কাছে আসছে মরিয়ম আলাইহিস সালাম ডাক দিলেন এই মানুষ সাবধান আমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই তুমি আমার দিকে এক কদম দিবা না পরীক্ষায় ফাঁস হয়ে গেছে ইয়ং যুবক ফাতামাসালা লাহা বাশারান সাবিয়া এই আয়াতের তাফসীরে আল্লামা জাহরুল্লাহ জামাশরী তাফসীরে কাশাফে বলেন জিবরিল একেবারে ইয়ং যুবক মানুষের সুরত ধরে মাথার চুল কোকড়া চুল এমন সুন্দর ছেলে যুবক চোখ দিলে চোখ ফিরাতে পারে না এমন সুন্দর সেজে জিবরিল মরিয়মের দিকে আসতেছিল মরিয়ম ডাক দেন এই মানুষ সাবধান আমি আল্লাহর কাছে তোমার থেকে পানা চাই তাহলে তো মরিয়ম আলাইহিস সালাম পরীক্ষার মধ্যে কি হয়ে গেছে পাস হয়ে গেছে তো জিবরিল বলেন মরিয়ম আমি মানুষ নই আমি মানব নই আমি দানব নই আপনি মানব না দানব আপনি কে বলে মরিয়ম আমি হলাম জিবরিল আলাইহিস সালাম আপনি জিবরিল এত বড় সম্মানী ফেরেশতা যে জিবরিল মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে বহি নিয়ে নবীদের দরবারে যায়
এত বড় সম্মানী ফেরেশতা কি জন্য কষ্ট করে আসলেন? জিবরিল বলেন, মরিয়ম লি আহাবালাকে গোলামান জাকিয়া, তোমাকে একটা পুত পবিত্র ছেলে দেওয়ার জন্য। কি মরিয়ম, আমি জিবরিল এসেছি তোমাকে একটা পুত পবিত্র ছেলে দেওয়ার জন্য। মরিয়ম বলেন, আমার ছেলে কোত্থেকে হবে? এখানে মুরব্বীরা আছেন, বেয়াদবি করবেন না। আমার মা বাবা আমাকে কোথাও বিবাহ শাদী দেয় নাই। ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমার শরীর টাচ করতে পারে নাই। আমার ছেলে কিভাবে হবে? আর আমাকে বিয়ে না দে, কোন পুরুষ শরীর স্পর্শ করি না পারে, আতে ফোয়া কেন হইব? তো জিবরিল হদে খাজালিকে এন হইব দেরি ওয়া ওই জান্নামাতি কেন হইব দে? তো কথা এত কোরআন শরীফ তো আছে দে, হ্যাঁ এটা আল্লাহ কত কিন কথা ইল্লে আছে। কেন কইলে ফন্দি, হ্যাঁ এলে হইবে। আমার নবী কবরে আসবে ইন্না মাতে মানুষ এগুনে কেন ফন্দি কইলে হুজুর বুঝে আসতেছে না, একেবারে স্পষ্ট বুঝাই দিচ্ছি। বুখারী মুসলিমের হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম নয়, প্রত্যেক দলের আলেম বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, মিশকাত শরীফ পড়ায়। আমার নবী মেরাজ রজনীতে বায়তুল মুকাদ্দাসের আনুষ্ঠানিকতা শেষ করে আমার নবী বোরাকের পিঠে চড়ে জিবরিল সহ রওনা হয়ে গেলেন প্রথম আসমান। প্রথম আসমান, এই জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। এই আসমান পর্যন্ত জমিন থেকে হাজার হাজার ক্ষেত্র। এটা আমরা যেখানে আছি এটার নাম কররাতুল আরদ, মাটির ক্ষেত্র। এটার নাম কররাতুর রি, বাতাসের ক্ষেত্র। এইভাবে বাতাস উপরে গেলে আপনাকে অক্সিজেন ব্যবহার করতে হবে। আবার অক্সিজেন নিয়ে কতটুকু যাবেন তার একটা সীমা আছে, এরপরে গেলে অক্সিজেন চলবে না। হাজার হাজার ক্ষেত্র অতিক্রম করে আমার নবী প্রথম আসমানে গেলেন। জিবরিল বোরাক সহ আমাকে নিয়ে প্রথম আসমান। আমরা হন বিরত না কিন্তু হন ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল বলছেন, এ দারওয়ান দরজা খোলো। ওখানে আসমানের একটা গেট আছে, এই গেটিয়ান স্পেশাল আল্লাহ আর নবীরে বানাইছে। নবীর মকাম ঘর বুঝিবে বাজি আর খান নবীর উম্মতি না আর বুঝিলি তো আজ আর অবস্থা হইতো জিন বুঝি এগুন গৌসল আজম কি ইন খাজা গরিন নাজগি ইন গৌসল আজম মজবন্ডাজগি ইন খাজা গরিন নাজগি এগুন সৈয়দ আমর শাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এবার গাদি শেরে বাংলা আলা হযরত হয়েছে। এবার কত ওলি হয়েছে, আমরা তো নবীকে চিনি নাই। ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম। জিবরিল গেটের মধ্যে ডাক দিলেন, দারওয়ান দরজা খুলো। ওখানে একজন দারওয়ান ছিল, ওনার নাম ইসমাইল। উনি জিজ্ঞাসা করেন, মানান্তা ঈদ মাস্টার কার রাইবে? গেট সব সময় বন্ধ রাইবে, গেট কেউ খুলতে কইলি আগে বের পরিচয় লইবে। তুই হন কত নাই চুদে কিল নাই চুদে, এখানে ওস করে পরিচয় লইবে, তুই দরজা খুলিবে। জিবরিল বলেন, এ দরজা খুলো। দারওয়ান বলতেছে, আপনি কে? ক্বালা আনা জিবরিল, আমি জিবরিল। ও আচ্ছা হুজুর। ওয়া মাম্মাকা, আপনার সঙ্গে ইনি কে? ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 তৃতীয় নম্বর প্রশ্ন, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ,
ইবে আদৈত্য নয় রে ইবে দিয়ে রানুদ দেয় সুবহানাল্লাহ হারালে কোনো ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে ওই উজুরদের কাছে জিজ্ঞাসা করবেন এই কথাগুলো হাদিসে আছে কিনা হ্যাঁ ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে এই তিন প্রশ্নের ঠিকভাবে যখন উত্তর পেয়ে গেল ওই ফেরেশতা গেট খুলে দিলেন আমি নবী জিবরিল সহ বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম দেখলাম ওই গেটের পাশে একজন নূরানি সুরতের মানুষ বসে আছে আয়ওয়া আসমানে যেতে উঠি গেডিয়ানের পাশে বুড়ো মানুষকে বই জিবরিল বলেন নবী গো ইনাকে চিনেন আমার নবী বলেন জিবরিল তুমি বলো না বলে হুজুর হাযা আবু আদম নবী গো ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম ফাসাল্লিমহু আপনি তাকে সালাম করুন আমার নবী সালাম করলেন আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বললেন মারহাবা ইয়া নবী সালেহ ইয়া ইবনে সালেহ ও আমার নেককার চিনি ও আমার নেককার নবী মারহাবা ওয়েলকাম খুশ আমদেদ এগুলো এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ আছে প্রথম ওখানে আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম এইভাবে ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাম এগুলো আলেম ওলামাদের জবানে শুনেন নাই তো আপনি বলুন আদম আলাইহিস সালাম মারা যান নাই আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন প্রায় তখন থেকে প্রায় ৮০০০ বছর আগে ওনাকে দফন করেন নাই ওই চিন্তা মাথে কা আদম আলাইহিস সালাম দফন না করে হরে আসমানের কবরস্থান আছে না ভাইবু জমিনে এক রাওয়ায়াত মোতাবেক শ্রীলঙ্কার পাহাড়ে আর হাদিস মোতাবেক আবু কুবাইস পাহাড়ে তিনটি রিওয়ায়াত আছে জমিনের মধ্যে দফন করলেন আদম আলাইহিস সালামকে ৮০০০ বছর আগে কিন্তু আমার নবী যখন মেরাজ যাচ্ছিলেন আদম আলাইহিস সালাম কোথায় জিবরিল পরিচয় দিই না আমার নবী সালাম করেছে তো উনি সালামের উত্তর দিয়ে দোয়া করেছেন তো আলা কসাই ই দেখুন দিকে ওই চান্দামাতি আদম আলাইহিস সালাম আসমান এড়ানো এই জমিন থেকে আসমানের দূরত্ব ৫০০ বছরের দূরত্ব আদম আলাইহিস সালাম প্রথম আসমানে দ্বিতীয় আসমানে ঈসা আলাইহিস সালাম এখন কিন্তু ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে মেরাজের রাত্রে ডিউটি ছিল দ্বিতীয় আসমানে তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম গই না রওয়া গই না আলা কোন দিকে রওয়া কেন গই রে কইলে গই রে তো অবা বাইফুত উজুরল আদম আলাইহিস সালাম ৮০০০ বছর পরে ইন্তেকালের পরে ৫০০ বছরের দূরত্বে আসমানে গেল কোনো আপত্তি হলো না আমার নবী মদিনা শরীফে বাংলাদেশের দূরত্ব কত মাত্র ৭০০০ মাইল দূরে ৭০০০ কিলোমিটার দূরে আমার নবী মদিনার রওজায়ে পাকে আমরা বাংলাদেশের কবরস্থানে এখান থেকে যদি উম্মতের কবরে আসে হজবে খায় না তো তোমারা দেখতেন কি হইবে দে আর জোরে হ কেন কইলে খুন্দি মন করনা কি রে রাগে যাবে যে কবর রে মন করনা কি রে রাগে যাবে যে কবর অমন এ দরদি মদিনা শহর রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশরে রব্বি হাবলি উম্মতি কই কাঁদবে রোজ হাশর
পাপীর নফি সজদায় পড়বে, পাপীর নফি সজদায় পড়বে আল্লাহর দরবারে। মুনকার নাকিরের আগে যাবে, কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে মিজান পাল্লে ওজন কেমনে করে, কখন যাবে দৌড়ে দৌড়ে, কখন যাবে দৌড়ে দৌড়ে ফুলসিরাতের পারে। মুনকার নাকির আর কেউ যাবে? এই দরদির জায়গা শামস রাখিও অন্তরে, এই দরদির জায়গা বন্ধু রাখিও অন্তর, তাহার শরণ রাখিস সদাই, তাহার শরণ রাখিস সদাই। কিভাবে? সুন্নাত আদায় করে। মুনকার নাকিরের আগে যাবে। আমরা সেই নবীর সুন্নাত আদায়ের মাধ্যমে আমরা সেই নবীকে স্মরণ রাখতে চাই কি